আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে মেডিকেল ভর্তি পরীক্ষার 24-25 সেশনের আবেদন যোগ্যতা, জিপিএ রিকোয়ারমেন্ট এবং পরীক্ষার মানবন্টন এবং কতগুলো আসন সংখ্যা রয়েছে। তোমরা যারা সদ্য এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কিন্তু সামনে প্রকাশিত হবে। তো তোমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছ মেডিকেল ভর্তি পরীক্ষার। তো তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের ন্যূনতম কত জিপিএ লাগবে, পরীক্ষার মানবন্টন কি, অর্থাৎ কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন হবে, এটি তোমাদের জন্য জানা ম্যান্ডেটরি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমেই আলোচনা করি তোমাদের আবেদন যোগ্যতা। ন্যূনতম এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে 3.50 তোমাদের থাকতেই হবে, এবং ন্যূনতম টোটাল জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলে তোমাদেরকে 9.00 থাকতে হবে। এখানে তোমাদের এসএসসিতে 3.50 অথবা এইচএসসিতে 3.50 মানে যে দুইটা মিলে তো 7 পয়েন্ট হয়, তাহলে কি তোমাদের আবেদন করতে পারবে না? তোমাদের যে কোনো একটিতে কম থাকলেও অপরটিতে বেশি থাকতে হবে, যাতে তোমাদের দুইটা সমন্বয় করে 9 পয়েন্ট হয়। এবং এইচএসসি বায়োলজিতে ন্যূনতম জিপিএ 4.00 পেতে হবে। তাছাড়া তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এলিজেবল হবে না, কেননা তোমাকে এই ন্যূনতম মার্কসটি রাখতেই হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এখন আসি তোমাদের আসন সংখ্যা কতটি রয়েছে। তোমাদের মেডিকেলে আসন সংখ্যা রয়েছে 5400টি। সসমেক, ঢামেক সবকিছু মিলে তোমাদের টোটাল আসন সংখ্যা রয়েছে 5400টি। এখন তোমাদের ভর্তি পরীক্ষার নাম্বার বন্টন বা মান বন্টন কিভাবে হবে? তোমাদের মোট নম্বর হচ্ছে 300। এই 300 মার্কের মধ্যে তোমাদের 200 মার্ক হচ্ছে জিপিএ এর উপর ডিপেন্ড করবে, এবং বাকি 100 মার্ক তোমাকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এবং এই এমসিকিউ পরীক্ষার মাধ্যমে তুমি যে প্রাপ্ত ফলাফল পাবে তার সাথে তোমার এসএসসি রেজাল্ট 15 দিয়ে গুণ করা হবে এবং এইচএসসি 25 দিয়ে গুণ করা হবে। টোটাল তোমার 300 মার্ক। এর মধ্যে তোমাকে ন্যূনতম মার্কস পেতে হবে, এবং তোমাদের ভর্তি পরীক্ষায় পাস মার্ক হলো 40। তোমার যে 300 মার্ক তার মধ্যে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি এমসিকিউ দাগাবে সেখানে তোমাকে ন্যূনতম 40 মার্কস পেতে হবে। এখন তোমাদের ভর্তি পরীক্ষার মান বন্টন। তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমাদের কোন কোন সাবজেক্ট থেকে বা কোন কোন বিষয় থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে। তো তোমাদের বায়োলজি থেকে থাকবে 30 মার্কের কোশ্চেন, এবং কেমিস্ট্রি থেকে থাকবে 25 অর্থাৎ 25 মার্কস, এবং ফিজিক্স থেকে থাকবে 20 মার্ক, ইংলিশ থেকে 15 মার্ক, এবং সাধারণ জ্ঞান বা জিকে জেনারেল নলেজ থেকে থাকবে 10 মার্কস। টোটালি তোমাদের মার্কস থাকবে 100। এই 100-র মধ্যে তোমাকে ন্যূনতম 40 পেয়ে পাস করতে হবে, নচেত তুমি ভর্তি পরীক্ষার জন্য এলিজেবল হবে না, বা ভর্তি পরীক্ষা দেওয়ার পর তুমি মেডিকেলের জন্য এলিজেবল হবে না। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং তার আগে তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো তোমাদের দ্বিতীয়বার পরীক্ষার ক্ষেত্রে তুমি যত মার্কস পাও, অর্থাৎ তুমি 100 মার্কের মধ্যে যত মার্কস পাও সেখান থেকে তোমাকে 5 মার্কস কেটে নেওয়া হবে। অর্থাৎ তুমি 80 মার্ক পেলে 80 মার্ক থেকে তুমি সেকেন্ড টাইমার হওয়ার কারণে তোমাকে 5 মার্ক কর্তন করে বা কেটে নিয়ে তোমাকে 85% মার্কস দিতে পারবে তারা, এবং দেবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।